1981 সালের 30 মে চট্টগ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে শেষ হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন। পরমুহূর্তেই দলহীন হয়ে পড়ে বিএনপি। চেয়ারপারসনের পদ শূন্য, দিক নির্দেশনা অনিশ্চিত। এমন সংকটময় সময়ে দলের একাংশ চাইছিলেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে নেতৃত্বে আনতে। নিজ দলের ভেতর থেকেই তাকে প্রার্থী হওয়ার আহ্বান জানান তখনকার রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। কিন্তু পরে কতিপয় মন্ত্রীর প্রবল চাপে সাত্তার নিজেই প্রার্থী হয়ে চেয়ারপারসনের দায়িত্ব নেন। যদিও খালেদা জিয়াকে উপরাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন তিনি, কিন্তু খালেদা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 1982 সালের 3 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছিল। একই বছরের 28 জানুয়ারি শেরেবাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সঙ্গে একই কাতারে দাঁড়ান তিনি। গৃহবধূ থেকে রাজনৈতিক মঞ্চে তার ধীর আগমনী বার্তা তখনই স্পষ্ট হয়ে যায়। কিন্তু ভাগ্যের গতিপথ থেমে থাকেনি। 1982 সালের 24 মার্চ ভোরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাত্তার। জাতীয় সংসদ ভেঙে যায়। সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। বিএনপির বহু নেতা গ্রেফতার হন। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে অস্থিরতা। এমন বিশৃঙ্খলায় জিয়া সরকারের তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী এম এ মতিন একটি নতুন কমিটি ঘোষণা করেন। ঢাকার মিরপুরের বিউটি সিনেমা হলে অনুষ্ঠিত সেই সম্মেলনে তারা বিএনপির চেয়ারপারসন আব্দুস সাত্তারকে বহিষ্কার করেন এবং নিজেরাই চেয়ারপারসন ও মহাসচিবের দায়িত্ব নেন। একই সময়ে দলের তৃতীয় সারির নেতা খালেকুজ্জামান দুদু ও শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে আরেকটি গ্রুপ আত্মপ্রকাশ করে। নতুন নাম দেয় প্রগতিশীল জাতীয়তাবাদী দল। বিএনপি তখন সত্যিকার অর্থেই 3 টুকরো হয়ে যায়। এই অগোছালো সময়ে আব্দুস সাত্তার নিজের ঘর সামলাতে বেছে নেন খালেদা জিয়াকে। 1983 সালের মার্চে তিনি খালেদা জিয়াকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন নিয়োগ করেন। জিয়াউর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন নিবৃত্তচারী গৃহবধূ। স্বামীর সঙ্গে অফিসিয়াল অনুষ্ঠানে উপস্থিত হতেন, কয়েকবার বিদেশ সফরেও গিয়েছেন। তিনি এখন আনুষ্ঠানিকভাবে রাজনীতির কেন্দ্রে। অভিজ্ঞতার ঘাটতি থাকায় শুরুর দিকে অনেকটাই ছিলেন নেপথ্যে, কিন্তু ধীরে ধীরে নিজের অবস্থান সুসংহত করতে শুরু করেন তিনি। এদিকে সাত্তারের শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হচ্ছিল। 1984 সালের 1 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় প্রথমবারের মতো শক্তিশালী ভাষণ দেন বেগম খালেদা জিয়া। সেই সভাতেই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হয়। অবশেষে একই বছরের 10 মে আব্দুস সাত্তার পদত্যাগ করেন। আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্ব তুলে দেওয়া হয় বেগম খালেদা জিয়ার হাতে। তখন তার বয়স 40-এর কম। এভাবেই শুরু হয় নতুন নেতৃত্বের পথ চলা। গৃহবধূ থেকে জাতীয় রাজনীতির এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার দীর্ঘ অধ্যায়টির এটি প্রথম পূর্ণাঙ্গ অধ্যায়।